নমস্কার বন্ধুরা, আমি সৌরভ। তোমাদের সকলকে সৌরভ রিয়াকশন চ্যানেলে স্বাগত জানাই। আজ কথা বলবো দেবদার বহু প্রতীক্ষিত সিনেমা টেক্কার ট্রেলার নিয়ে। অনেক বছর পর আমি আবার ভিডিও বানাচ্ছি, প্রায় কয়েক দশক পরে। এত সিনেমা ট্রেলার বেরিয়েছে, কিছু কিছু ভালো ভালো সিনেমাও বেরিয়েছে। সত্যি কথা বলতে আমার দেখার সময় হয়ে ওঠেনি এবং এত কাজের চাপ ছিল, যার ফলে আমি ভিডিও বানাতেও পারিনি। আমি টিজার যখন বেরিয়েছিল তখনও আমি ভাবলাম যে আমি ভিডিও বানাবো, কিন্তু সত্যি কথা বলছি সেভাবে সময় করে উঠতে পারিনি। তো যাই হোক, তো আজকে মনে হলো যে না, ট্রেলারটা নিয়ে কথা বলি। তো ট্রেলারটা ঠিক কেমন লাগলো? সত্যি কথা বলতে বাংলা ছবিতে দেবদা হচ্ছে একটা ভরসার নাম হয়ে উঠেছে। তার রিসেন্ট টাইমে যে কটা ছবি আমি দেখেছি, সবগুলো দেখার পরে মনে হয় যে মানুষটা দিন দিন ম্যাচিওর হচ্ছে। যত তার বয়স আস্তে আস্তে এগোচ্ছে, তত তার ম্যাচিউরিটি লেভেলটা আরও 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 অনেক গুণ বেড়ে যাচ্ছে। এর আগে তুমি দেখবে যে দেবদার যেরকম টাইপের সিনেমা চুজ করে, যেগুলো কিন্তু অনেক হিরোরা সেটা করেই উঠতে পারে না। যে ভালো ভালো সিনেমা চুজ করার ফলে কিন্তু তার মানে ম্যাক্সিমাম থেকে ম্যাক্সিমাম সিনেমাই ব্লকবাস্টার, ম্যাক্সিমাম থেকে ম্যাক্সিমাম সিনেমাই হিট হয়ে যাচ্ছে এবং ইন্ডাস্ট্রিতে একটা ভরসার নাম হয়ে উঠেছে দেবদা। যেটা এই ট্রেলারটা দেখেও, টেক্কার ট্রেলারটা দেখার পরে আমার তখনই মনে হচ্ছিলো যে মানুষটা আগে কীরকম অভিনয় করতো, কীরকম পারফরমেন্স করতো, আর এখন তার পারফরমেন্স পুরো টোটালি চেঞ্জ। যে মানুষটার অভিনয় একটা সময় সে পাগলু করেছে, একটা সময় সে না করেছে, কিন্তু এই সময়গুলো সে বাঘাযতীন করছে, সে প্রধানের মতো চরিত্র করছে, সে আজকে টেক্কার মতো চরিত্র করছে। জাস্ট অসাধারণ। আমি যখন আমি যখন ট্রেলারটা দেখছিলাম, জাস্ট আমার এইগুলোই মনে হচ্ছিলো। যাই হোক, এবার আসি ট্রেলারটা ঠিক কেমন লাগলো। তো প্রথমে যদি বলি, ট্রেলারটা লুক অ্যান্ড ফিল তো দারুণ লেগেছে। ব্যাকগ্রাউন্ড মিউজিক দিয়ে ট্রেলারটাকে যেভাবে ডিজাইন করা হয়েছে, এটা একটা থ্রিলার ছবি এবং থ্রিলার ছবি সেরকমই একটা ফিল দিচ্ছে, যেটা আমার খুবই ভালো লেগেছে। এবং প্রথম ভালো লাগা যেটা কাটা হচ্ছে দেবদার যে তার যে লুকটা এবং তাকে যেভাবে প্রেজেন্ট করেছে এখানে, এবং তার অভিনয়টা কিন্তু আমার অনেকটা বড় পোক্ত মনে হচ্ছে যখন এইখানে সে অভিনয়টা করছে। সেখানে তার যে কথাগুলো বললাম এই কিছুক্ষণ আগে, তার কারণটাই এটাই, তার অভিনয়টা অনেকটা 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 বহুগুণ আমার ভালো লেগেছে এই জায়গাতে। আমি জানি না সিনেমাতে আরও হয়তো বেশি কিছু দেখতে পাবো। ইনফ্যাক্ট আমি সৃজিত মুখার্জির একটা ইন্টারভিউ দেখছিলাম, সেখানেও সে বলেছে যে দেব এখানে তার অভিনয়ের পারফরমেন্সে সেরাটা দিয়েছে। আমি অনেকে হয়তো তাকে দেখে চমকে উঠবে, এরকম একটা ইন্টারভিউ আমি দেখছিলাম। তো তখন সেখানে আমি শুনছিলাম কথাগুলো। তো ট্রেলারটা দেখার পর আমি সেটাই মনে হচ্ছিলো যে একটা মানুষ এখানে ট্রেলারটা দেখে খুবই বোঝা যাচ্ছে যে একটা ট্রেলারটা হচ্ছে একটা চাকরি চলে যাওয়া মানুষ একটা কিডন্যাপিংয়ের কেস নিয়ে ঘুরছে। যে মানুষটা চাকরি চলে যাবে, যে ক্যারেক্টারটা দেবদা প্লে করছে, এবং সে একটা বাচ্চা মেয়েকে কিডন্যাপ করবে, এবং তারপরে তার পেছনে মিডিয়া, তার পেছনে পুলিশ এবং সমস্ত পেছনে সব সোসাইটি চলে আসবে এবং সেখান থেকে গল্পটা এগোবে। এর থেকে বেশি কিছু ট্রেলারটা দেখে বোঝা যাচ্ছে না। এবং এখানে রুক্মিণী মৈত্র আছে, স্বস্তিকা মুখার্জি আছে, টোটা রয়চৌধুরী আছে এবং আরও অনেকে আছে, পরাণ বন্দ্যোপাধ্যায় আছে, লোকনাথ দাস আছে। এবং ট্রেলারটার মাঝে মাঝে যে সমস্ত ডায়লগগুলো ট্রেলারে দেখাচ্ছে, যেমন লোকনাথ দাস একটা ডায়লগ বলছে যে হোস্টেসের সোসাইটিতে এই চাপের মুহূর্তে তুমি ঘণ্টাখানের সঙ্গে সুমন মারাচ্ছ। তো বিভিন্ন সময় যে মজাদার মজাদার ডায়লগগুলো আছে, সেটা থেকেও মানুষ এন্টারটেনমেন্ট হবে। এবং দেবদার যে স্ল্যাংগুলো ইউজ করছে, খুব ক্রাইসিসের মধ্যে যে কিস্তিগুলো আসে, যে মেশিন থেকে কি বেশি টাকা উঠে গেছে, আমি এই পোকামাকড়গুলোকে বিশ্বাস করি না, এরা তো আমাদের ওপর আমাদের ওপর যা নয় তাই অত্যাচার করে। যে ক্রাইসিসের মধ্যে দেবদার যে ব্যাপারটা আসে না, মানুষ কিন্তু স্ল্যাং এমনি এমনি যে ক্রাইসিসের মুহূর্তেই স্ল্যাংটা ইউজ করছে। এবং তার সাথে যে মেয়েটাকে কিডন্যাপ করেছে, তার যে একটা পারফরমেন্স, যেখানে কিছু কিছু সময় দেখাচ্ছে মুহূর্তগুলো, যে কীরকম মুহূর্ত দেখাচ্ছে। এবং লাস্টে স্বস্তিকা মুখার্জি দেবের ছেলেকে ধরে নিয়ে এসে বলছে, এবার তাহলে তোমার ছেলেকেও আমি বন্দুকটা মাথায় রাখবো। তো অনেক জায়গাগুলো অনেক জায়গা দেখিয়েছে ট্রেলারের মধ্যে। 2 মিনিট 40 সেকেন্ডের ট্রেলার, এবং তারপরেও ট্রেলারটা অনেকটাই জানা যাচ্ছে না যে গল্পটা কীভাবে এগোবে, গল্পটা লাস্টে কী হতে চলেছে। তবে এইটুকু বোঝা যাচ্ছে যে একটা টুইস্ট তো আছেই গল্পের মধ্যে। লাস্টে একটা টুইস্ট অবশ্যই আছে, যেটা গল্পের মোড়টাকে হয়তো পুরোটাই চেঞ্জ করে দেবে। তো আমাদের ট্রেলারটা দারুণ লেগেছে। আর বাদ বাকি প্রত্যেকে দেখতেও খুব সুন্দর লাগছে। না জানি তোমাদের ঠিক কেমন লেগেছে। আর 8ই অক্টোবর সিনেমাটা রিলিজ করছে। তো কারা কারা দেখতে যাচ্ছ? আমি এবার সিনেমা দেখতে যাবো। অনেক ভালো ভালো সিনেমা রিলিজ করছে, যার ফলে পুজোতে তো এমনি ছুটি পাবোই আশা করি। তো সেই সময় সিনেমাটা দেখতে যাবো। যাই হোক, তো তখন জানাবো কেমন লেগেছে। তো তোমরা যদি চ্যানেল নতুন হয়ে থাকো, তাহলে চ্যানেলটাকে লাইক করে দিও, শেয়ার করে দিও, সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ।